বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে কুমারখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় রসায়ন বিভাগ থেকে সবাইকে স্বাগত। এবছর যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ, একটা বিপরীতমুখী পরিস্থিতি, অন্য পরিস্থিতি, যে পরিস্থিতির কারণে আমরা তোমাদেরকে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। কুমারখালী সরকারি কলেজে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের রসায়ন বিভাগে সুস্বাগত। প্রথমে আমি আমাদের পরিচয় দিই, আমি আমার নিজের পরিচয় দিই। আমরা সাধারণত ক্লাসে তোমাদেরকে বরণ করে নিই, তোমাদের পরিচয়, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের এসএসসি রেজাল্ট কেমন ইত্যাদি বিষয়ে কথা বলি। যেহেতু আজকে সেটা সম্ভব হচ্ছে না, এই বিপরীত পরিস্থিতিতে আমি নিজেই তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী। আমি প্রভাষক হিসাবে কুমারখালী সরকারি কলেজে কর্মরত। রসায়ন বিভাগের রসায়ন সাবজেক্টে ক্লাস আমি এবং তোমাদের আরেকজন ম্যাডাম আছেন অপর্ণা সাহা, তার সাথে তোমাদের পরিচিত হতে হবে। তার সাথে তোমরা রসায়ন বিষয়ে সমস্ত ক্লাস আমরা দুইজনই তোমাদেরকে সহযোগিতা করব। আমি এই কলেজে 2006 সাল থেকে কর্মরত। আমি কুমারখালীর ছেলে, আমার বাড়ি শেরকান্দিতে। আমার একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। ক্লাসের পরে যদি যে কোনো সময় কোনো সমস্যা হলে তোমরা ইচ্ছা করলে আমার সাথে মোবাইলেও আলাপ করতে পারো। মোবাইল নাম্বার আমি তোমাদেরকে বোঝাবো কেমিস্ট্রি, রসায়ন, বাংলায় আমরা বলি রসায়ন। রসায়নের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে স্বাগত। রসায়ন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রত্যেকটা বিষয়ের মতোই রসায়নের দুইটা পার্ট আছে, রসায়ন ফার্স্ট পেপার, রসায়ন সেকেন্ড পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এবং আমি ক্লাসে বোর্ড কর্তৃক নির্দেশন মোতাবেক আমি তোমাদেরকে রসায়ন প্রথম পত্র পড়াবো। আমি তোমাদের রসায়ন প্রথম পেপার, রসায়ন ফার্স্ট পেপার পড়াবো। বাজারে অনেকগুলো বই অ্যাভেলেবল। এর ভিতরে যারা বই কিনে ফেলেছো আলহামদুলিল্লাহ, এখনো যারা কেননি তারা যত শীঘ্র সম্ভব রসায়ন বই কিনে ফেলবে। বাজারে অনেকগুলো বই অ্যাভেলেবল, সবগুলো বই ভালো। বাজারে লেকচার পাবলিকেশন মার্কেটিং করে সঞ্জিত কুমার গুহ, বাজারে পাঞ্জেরি প্রকাশনী মার্কেটিং করে লিঙ্কন স্যারের বই, তার সাথে আরো 2-3 রাইটার আছে। তারপরে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি স্যারের বই, ডক্টর জয়নাল আবেদিন স্যারের বই, ওয়াহিদুজ্জামান স্যারের বই, অনেকগুলো বই মার্কেটে অ্যাভেলেবল। তাই ক্লাসের ধারাবাহিকতা যাতে ঠিক থাকে সেই কারণে আমরা সবাইকে একটা বা দুইটা বই কিনতে বলি। তোমরা হাজারি স্যারের বই অথবা সঞ্জিত কুমার গুহ স্যারের বই কিনতে পারো। এই পড়াটার উদ্দেশ্য যাতে পড়াটা ইউনিফর্ম হয়, একই রকম হয়। ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি এবং সঞ্জিত কুমার গুহ, এই দুইটা বই, একটা নতুন বই একটা পুরানো বই থাকলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। বাজারে নতুন এডিশনের বই অ্যাভেলেবল, তোমরা কিনে নিতে হবে। রসায়ন প্রথম পত্র। রসায়ন প্রথম পত্রে কি আছে? মান বন্টন সম্পর্কে অনেক সাবজেক্টে অনেক স্যার বলে দিবে, আমরাও বলি রসায়ন প্রথম পত্রে 100 মার্কের প্রশ্ন থাকবে আর রসায়ন দ্বিতীয় পত্রে 100 মার্কের প্রশ্ন থাকবে। এর ভিতরে 25 মার্ক হলো ব্যবহারিক, 60 মার্ক হলো ক্রিয়েটিভ, আর 25 মার্ক এমসিকিউ নৈবিত্তিক। 8 সেট প্রশ্ন থাকবে, তোমাদেরকে 6 সেট লিখতে হবে। কি আছে রসায়ন প্রথম পত্রের ভিতরে? আজকের এই সূচনা পর্বে, আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তোমাদেরকে বলি রসায়ন প্রথম পত্রে 5টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, সেফ ইউজ অফ ল্যাবরেটরি। সেকেন্ড অধ্যায় গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, কেমিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল বন্ড, পেরিয়ডিক প্রপার্টিজ এবং কেমিক্যাল বন্ড।
চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন, ভোকেশনাল কেমিস্ট্রি। এই পাঁচটা অধ্যায় নিয়ে রসায়ন প্রথম পত্র বইটি, এবং পাঁচটা অধ্যায় সেম ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে, মিনিমাম একটা প্রশ্ন তো থাকবেই, যে কারণে কোনো অধ্যায় বাদ দিয়ে পড়া যাবে না। এবং এই রসায়নের প্রত্যেকটা অধ্যায় তুমি এসএসসি লেভেলে পড়ে আসছো, খুব বেশি পার্থক্য কিন্তু নাই। এই নামগুলো তোমরা পরিচিত এসএসসি লেভেল থেকে। এসএসসি লেভেলে তোমাদের যত বেশি পড়া ডিপলি পড়ছো, যত ভিতরে গেছো, তাদের জন্য ইন্টারমিডিয়েটের পড়াগুলো, তাদের উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াগুলো তার জন্য তত বেশি সহজ। তাহলে প্রথম কথা, পাঁচটা অধ্যায় আছে, আমরা কেমিস্ট্রি প্রথম পত্র বোঝাবো। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, বই কিনতে হবে যে কোনো দুইটা। আমি কি পড়াবো বলেছি, আমি রসায়ন প্রথম পত্র পড়াবো। প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই অধ্যায়টা একেবারে সহজ অধ্যায়, আমরা ক্লাসে পড়বো, তবে আপাতত না। এই অধ্যায়টা তুমি বইতে একা একাই পড়ে দেখতে পারো, সহজ লাগবে। সেফ ইউজ অফ ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে তুমি কিভাবে তোমাকে নিজেকে নিরাপদ রাখবে, ল্যাবরেটরিতে কাজ করার সময় কোন কেমিক্যালস কোথায় রাখতে হয়, ল্যাবরেটরির যন্ত্রপাতিগুলো সম্পর্কে তোমাকে চেনানো, এটা আমরা যখন ল্যাবরেটরিতে যাতায়াত শুরু করব তখন আস্তে আস্তে শিখে যাব। এবং অধ্যায়টা তুমি যদি বাসায় পড়ে নাও তাহলে তোমার জন্য সুবিধা, আমাদের সিলেবাস শেষ করতেও সুবিধা। সেফ ইউজ অফ ল্যাবরেটরি, অথচ চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, মিনিমাম অ্যাকসেপ্ট প্রশ্ন কিন্তু থাকবেই। আমি পড়াবো প্রথম ক্লাস থেকে গুণগত রসায়ন। আমি পড়াবো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ইন্ট্রোডাকশন সূচনা দিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করব। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি অর্থাৎ গুণগত রসায়ন, অর্থাৎ রসায়নে আমরা যেই পার্টগুলো নিয়ে আলোচনা করি, যেই কেমিক্যালস নিয়ে কথাবার্তা বলি, যে দ্রব্যগুলো নিয়ে কথাগুলো বলি, যে যৌগগুলো নিয়ে কথাবার্তা বলি, যে অণু পরমাণু নিয়ে কথাবার্তাগুলো বলি, এদের কোয়ালিটি নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, নট কোয়ান্টিটি। অর্থাৎ তুমি বাজার থেকে খাবার লবণ কিনে আনলা সোডিয়াম ক্লোরাইড, তার ভিতরে সোডিয়াম ক্লোরাইড আছে কি নাই, সেটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন, এই বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এই চ্যাপ্টারের সূচনা পর্বে অনেক কিছুই তোমার এসএসসি লেভেলে পড়া, যেমন কেমিস্ট্রিটাকে যদি আমরা ভাগ করি, ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইত্যাদি বিভিন্ন মেজর ভাগে কেমিস্ট্রিকে ভাগ করা যায়। এই ভাগের ভিতরে যদি আমরা বলি আমাদের এই চ্যাপ্টারে কি আছে, আমরা অজৈব রসায়নের ভিতরে পরমাণুর গঠন, আমরা এই চ্যাপ্টারে স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর মডেল বুঝবো, পরমাণুর গঠন বুঝবো, অণু পরমাণু নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস নিয়ে, পারমাণবিক গঠন নিয়ে, পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা পার্ট আমরা করব, যেটাকে আমরা বলি বর্ণালী নীতি। অর্থাৎ আজ পর্যন্ত আধুনিক কেমিস্ট্রি মৌল শনাক্তকরণের কম্পিউটারাইজড বা মেশিন ভিত্তিক প্রণালী হলো স্পেকট্রোস্কোপি, বর্ণালী নীতি। এই বর্ণালী নীতি নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, যার মাধ্যমে কিভাবে কোনো মৌল, কোনো যৌগ শনাক্তকরণ করা সম্ভব, তার কোয়ান্টিটি পরিমাপ করা সম্ভব। সম্পূর্ণ নতুন একটা টপিক হয়তো তোমাদের জন্য, এই চ্যাপ্টারে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে, যেটা একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত রসায়নের একটা পার্ট। আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব বিশ্লেষণীয় রসায়ন, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। অর্থাৎ হাতে কলমে কিছু শিক্ষা আমরা নিব, হাতে কলমে মৌল শনাক্তকরণের ক্ষেত্রে গ্রুপ বিশ্লেষণ, যৌগ পৃথকীকরণ, অর্থাৎ কিভাবে গোলাপ পাপড়ি থেকে গোলাপ জল বিশ্লেষণ আলাদা করা হয়, পৃথক করা হয়, কিভাবে কোনো আয়ন যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড আয়ন কিভাবে শনাক্তকরণ করা হয়। আমরা সবাই জানি সিলভার নাইট্রেট দ্বারা ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করা হয় ইত্যাদি আমরা শিখব বিশ্লেষণীয় রসায়ন এই পাঠে। জৈব রসায়নের কোনো বিষয় এই চ্যাপ্টারে নেই। এই তিনটা জিনিস নিয়েই আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি অর্থাৎ
গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারের ভিতরে কি আছে? ইলেকট্রন বিন্যাস, পরমাণুর গঠন, বর্ণালী ভিত্তি, গ্রুপ ডিসকাশন ইত্যাদি এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এই সূচনা পর্বে আজকে আমি এই কথাগুলোই বললাম তোমাদের, যে এই টপিকসগুলো নিয়েই এই চ্যাপ্টারটা বিশেষ, এই চ্যাপ্টারটা পরিপূর্ণ। এই চ্যাপ্টারটা শেষে আমরা এইগুলো ডিটেল শিখব। এই চ্যাপ্টারটা শেষে আমরা ইলেকট্রন বিন্যাস ডিটেল শিখবো, আমরা কোয়ান্টাম নাম্বার শিখবো, আমরা অরবিটাল শিখব ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টার ধারাবাহিকভাবে পড়া শুরু করব। এই বলে আজকের মতো আজকে ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। ধন্যবাদ সবাইকে।